আসসালামু আলাইকুম। কোয়েল পাখির জন্য শেড তৈরি করে দেশি মুরগি কেন তুললাম সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তার সাথে জানাবো এই শেডটা তৈরি করার জন্য আমার কী পরিমাণ অর্থ ব্যয় হলো এবং কতগুলা কোয়েল পাখি এবং কতগুলা দেশি মুরগি শেডে রাখা যাবে সেই বিষয়ে আলোচনা করব। এবং তার সাথে আপনাদেরকে বোনাস হিসাবে আমি এটা বোঝাবো যে কোয়েল পাখি না দেশি মুরগি কোনটা বেশি লাভজনক পালন করা। প্রিয় খামারি ভাইরা, আপনারা হয়তো অনেকে জানেন যে আমি ছোট্ট একটা গরু খামার দিয়ে আমার এই ইউটিউব যাত্রা শুরু করছি। এবং আমি খামার করার পাশাপাশি যেটা দেখলাম যে শুধুমাত্র গরু খামার দিয়ে যদি আমি দিয়ে যদি বসে থাকি তাহলে আমি কিন্তু আমার ফ্যামিলিটাকে কিন্তু মেনটেন করতে পারবো না। সেই জন্য এই ব্যতিক্রমী ধারণা চিন্তা করতেছিলাম যে কী করা যায়। ভাবছিলাম প্রথমে যে আমি কোয়েল পাখির জন্য একটা শেড তৈরি করবো এবং এখানে 4-500 কোয়েল পাখি লালন পালন করব। সেই জন্য বিগত কয়েক মাস ধরে আমি কোয়েল পাখি নিয়ে বিস্তর বিশ্লেষণ শুরু করি যে এখানে কি পরিমাণ লাভ করা সম্ভব এবং এখানে কি পরিমাণ প্রফিট হবে বা কি পরিমাণ খরচ এবং কি পরিমাণ সময় আমাকে এই সেক্টরে দিতে হবে। তো দিন শেষে আমি ইউটিউবে অনেক বড় বড় ইউটিউবারের ভিডিও দেখলাম এবং ইউটিউবাররা, এবং আপনি লক্ষ্য করেন প্রত্যেকটা ইউটিউবারের যারা অ্যাগ্রো সাইটে আছে তাদের কিন্তু প্রত্যেকেরই একটা কোয়েল পাখির খামার আছে। বড় ইন্টারেস্টিং জিনিস। অনেকে ভাবতে পারেন যে যেহেতু প্রত্যেকটা ইউটিউবারেরই একটা কোয়েল পাখির খামার আছে, বিসমিল্লাহ এগ্রো বলেন বা সফল খামারি বলেন বা যে কোনো পাবেল এগ্রো বলেন, এদের কিন্তু সকলেরই একটা কিন্তু কোয়েল পাখির খামার আছে। তাহলে আমরা অনেকে ভাবি যে হয়তো এখানে অনেক পরিমাণ লাভ, কিন্তু দিন শেষে ভাই এই কোয়েল পাখির সেক্টরটা খুব একটা আহামরি লাভজনক একটা সেক্টর না। কিন্তু ইউটিউবাররা কেন কোয়েল পাখির খামার করে সেই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করি। মূলত আমরা যারা ইউটিউবার আছি আমাদের দরকার কোয়ালিটিফুল কন্টেন্ট। যত বেশি ভিউ হবে এখান থেকে আমরা তত বেশি আর্ন করতে পারবো। যেহেতু আমি একজন নতুন ইউটিউবার এবং নতুন খামারি, তাই ভাই আমার ইউটিউব থেকে খুব একটা আর্ন আসবে না এবং যার কারণে আমি কিন্তু কোয়েলের খামারটা দিচ্ছি না। কারণ কোয়েল পাখির খামার করলে আমি হয়তো আপনাদের সাথে প্রতিনিয়ত হয়তো এই কোয়েল পাখি নিয়ে কন্টেন্ট তৈরি করতে পারবো, কিন্তু সেখান থেকে কিন্তু খুব একটা আমি বেনিফিট পাবো না। কিন্তু যারা বড় বড় ইউটিউবার আছে, বিসমিল্লাহ এগ্রো বলেন বা সফল খামারি বলেন, তারা কিন্তু এই কন্টেন্টগুলো তৈরি করলে, কোয়েল পাখির কন্টেন্ট তৈরি করলে তারা কিন্তু হিউজ পরিমাণে একটা ডলার কিন্তু ইনকাম করতে পারবে। কিন্তু আপনি কিন্তু সেটা কিন্তু করতে পারবো না। তাদের মূল ফোকাস হচ্ছে ইউটিউব বা ফেসবুক থেকে এই কোয়েল পাখির কন্টেন্ট নিয়ে একটা হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট আর্ন করা। বা আমি সবাইকে বলবো আপনারা বড় বড় ইউটিউবারদের দেখে কোয়েল পাখি পালন করতে যায় না ভাই। কারণ তারা কোয়েল পাখি লালন পালন করলে সেখানে যদি তাদের বেসিকভাবে লসও যায়, তারা সেইখান থেকে কন্টেন্ট তৈরি করে যে পরিমাণ টাকা ইনকাম করবে সেটা আপনি কিন্তু একটা বছরেও কিন্তু ইনকাম করতে পারবো না। তারপর যদি কেউ শখের বসে যদি কোয়েল পাখি লালন পালন করতে চান তো করতে পারেন। বাংলাদেশে কিন্তু অনেকেই কিন্তু কোয়েল পাখির খামার করে কিন্তু লাভবান হয়েছে এবং তারা কিন্তু হিউজ পরিমাণ একটা কোয়েল পাখির খামার গড়ে তুলছে। আপনি চাইলে সেটা করতে পারেন, কিন্তু শুরুতে ইউটিউবারদের দেখে এসে ইউটিউবে কোয়েল পাখির খামারটা করতে আসেন না। এখন আমি আপনাদের একটু বলি যে আমি কেন হঠাৎ করে দেশি মুরগি লালন পালন করার চিন্তা করলাম। আমার বাড়িতে মনে করেন যে অনেকগুলো মা মুরগি ছিল, তো আমি সেখান থেকে মনে করেন ডিম কালেকশন করে প্রাকৃতিকভাবে মুরগি দিয়ে কিন্তু প্রায় 60টা বাচ্চা ফোটাই। তো এইখান থেকে আমার মূলত আইডিয়াটা আসে যে আমি কোয়েল পাখিটা লালন পালন করে আমি তাহলে এই দেশি মুরগির বাচ্চাগুলো লালন পালন করে এখান থেকে যদি আল্লাহ যদি চায়, ইনশাল্লাহ আল্লাহ যদি বরকত দান করে, অবশ্যই এখান থেকে ভালো কিছু হবে। এবং আপনি যদি কোয়েল পাখির সাথে যদি দেশি মুরগিটা যদি কম্পেয়ার করেন তাহলে একটা জিনিস পাবেন যে কোয়েল পাখি হয়তো খাবার খুবই কম খায় এবং সেখানে কিন্তু লাভটা কিন্তু খুবই সীমিত হারে। এবং আপনি যদি দেশি মুরগি লালন পালন করেন তাহলে কিন্তু দেশি মুরগি কিন্তু বাংলাদেশের পরিবেশে খুব সহজেই মনে করেন যে মিশে যেতে পারে এবং এদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু খুবই বেশি। কিন্তু যেহেতু বর্তমানে শীতকাল, তাই এই ক্ষেত্রে কিন্তু আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে যাতে আপনার মুরগিগুলার বা মুরগির বাচ্চাগুলার ঠান্ডা না লাগে। এবং আমি যেটা জানি যে দেশি মুরগি আমি লালন পালন করি, আমাদের আশেপাশে যে জায়গাগুলো আছে সেখানে ছেড়ে দিয়ে তাহলে কিন্তু খুব একটা খাদ্য খরচ হবে না এবং এখান থেকে ভালো একটা প্রফিট কিন্তু পাওয়া যাবে। তো মূলত এই চিন্তা ভাবনাই করে এই যে দেখতে পাচ্ছেন এই মুরগির বাচ্চাগুলো আমি কিন্তু অলরেডি আমার শেডে উঠাইছি এবং এই শেড তৈরি করতে আমার ওভারঅল অনেক টাকা খরচ হয়ে গেছে। আপনার একটি হিসাব দিই, আমি নতুন টিন কিনছি হচ্ছেন 3000 টাকার মতো এবং পুরাতন কিছু বাইরের টিন ছিল সেগুলো বাজার মূল্য ধরেন 1500 টাকা এবং বাদ বাকি যে আরও আনুষঙ্গিক খরচ সেটা হচ্ছে আমি টপগুলো কিনছি 1500 টাকা দিয়ে এবং সিমেন্ট বালু এবং মিস্ত্রির খরচ সেখানে কিন্তু আরও 1500 টাকা গেছে এবং এই পুরো নেটটা কিনতে আমার কিন্তু আরও 500 টাকা গেছে এবং এই ঘরটা তৈরি করতে আমার আরও 500 টাকা গেছে এবং সেই সাথে সব শেষ এই ঘরে বিদ্যুৎ সাপ্লাই দিতে আমার 1000 টাকা গেছে। আমার এক ছোটো ভাই আছে, ও ইলেকট্রিশিয়ান মোটামুটি, এবং ওকে দিয়ে কিন্তু এই ইলেকট্রিশিয়ানের কাজটা কিন্তু আমি করছি এবং তা না হলে আমাকে কিন্তু এইখানে কিন্তু আরও কিন্তু 400-500 টাকা খরচ করতে হলো। তো ওভারঅল মনে করেন যে আমার এখানে 5000 টাকার মতো খরচ হয়েছে এবং এই মুরগিগুলো কিন্তু আমি
নিজে কিন্তু বাড়িতে কিন্তু প্রাকৃতিকভাবে কিন্তু ডিম ফুটিয়ে কিন্তু তৈরি করছি, যার কারণে এখানে এক টাকাও খরচ হয় না। এখন চিন্তা আপনারা করেন, আপনারা একটু ভাইবা চিন্তা করবেন, ভাই ইউটিউব দেখে কিন্তু সব কিছু হয় না। আপনাদের মাথাটা কাজে লাগান যে ইউটিউবাররা কেন এই কন্টেন্টগুলো তৈরি করতেছে, এখানে আসলে কি আহামরি লাভ আছে। আশা করি যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন তারা অবশ্যই উপকৃত হয়েছেন, এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, জাযাকাল্লাহ খাইর।